সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তার মধ্যে ইউটিউবে রয়েছে কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এবার তোমরা যখন শোনো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তোমরা কিন্তু খুব ঘাবড়ে যাও। দেখো, ঘাবড়ালে চলবে না। আমাদের যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যখন এসে কাজ করছি, তখন কিন্তু আমাদেরকে তাদের এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতেই হবে, তাহলেই কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে। ঠিক আছে, এবার তোমরা অনেক ভুল কাজ করে ফেলো। কোথাও তোমরা ওয়াচ টাইম কিনে ফেলো, কোথাও আবার তোমরা সাবস্ক্রাইবার পারচেস করে ফেলো। ঠিক আছে, এবার কেউ আবার সাব করে তোমাদের চ্যানেলটা ভিউজ কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, ভিউজ বলো বা সাবস্ক্রাইব বলো কমপ্লিট করে ফেলো। বাট এইভাবে কিন্তু কাজ করলে কোনোদিনই একটা চ্যানেল প্রপার ওয়েতে মনিটাইজেশন হয় না। ঠিক আছে, তোমরা যখন মনিটাইজেশন চ্যানেলটা রিভিউর জন্য পাঠাবে, তোমরা যদি সাব বা পারচেস করে থাকো, তখন কিন্তু মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য বলছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো যে কিভাবে প্রপার ওয়েতে 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করা যায়। তো উইথাউট স্কিপ পুরো ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে কিভাবে আমি এটা গেইন করেছি, আর তোমাদেরকেও আমি খুব সহজভাবে কিন্তু এটা বলে দেবো। চলো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো। তো প্রথমে আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওতে যে আমি কিভাবে ওয়াচ টাইম গেইন করেছি আর কত ওয়াচ টাইম আমার এখন রানিং ভাবে রয়েছে। ঠিক আছে, তো দেখো আমি এটা কাপেল টাইম চ্যানেল থেকেই দেখাচ্ছি। ঠিক আছে, কারণ আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলেও কিন্তু খুব ভালো পরিমাণ এখন ওয়াচ টাইম চলে এসছে, বাট তোমাদেরকে এই মুহূর্তে এইটা থেকে দেখাচ্ছি যে কিভাবে ওয়াচ টাইম তোমরা গেইন করবে। তো দেখো আমার এখন ওয়াচ টাইম কত রয়েছে, দেখো 3.7K। এটা কত দিনের? লাস্ট 28 দিনের কিন্তু দেখা এখানে দেখাচ্ছে। দেখো 13ই জুন থেকে 10ই জুলাই। ঠিক আছে, তার মানে লাস্ট 28 দিনের কিন্তু এখানে তোমাকে ওয়াচ টাইম দেখাচ্ছে। তো চলো আমি এখানে ডিরেক্টলি ভিতরে ক্লিক করি। ওয়াইটি স্টুডিওতে কিন্তু আমরা কোথায় এটা পাবো? অ্যানালাইটিক্সে। দেখো এই যে অ্যানালাইটিক্সে যদি তোমরা চলে যাবে, ঠিক আছে, অ্যানালাইটিক্সে যাবে, গিয়ে তোমরা ওয়াচ টাইমে যাবে, দেন তাহলে তোমাদের ওয়াচ টাইমটা কিন্তু তোমরা প্রপার এটা দেখতে পাবে। তো আমি ডিরেক্টলি ওয়াচ টাইমে চলে যাচ্ছি। ওয়াচ টাইমে গিয়ে দেখো আমি এখান থেকে জুলাই মান্থে এটা ওয়াচ টাইমটা খুলে নিচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা দেখতে পাবো যে কোন মাসে আমরা কত ওয়াচ টাইম গেইন করেছি। দেখো ফেব্রুয়ারিতে আমরা কত গেইন করেছি? ফেব্রুয়ারিতে আমরা গেইন করেছি হচ্ছে 3846। আমরা এটা ওয়াচ টাইম গেইন করেছি। তাহলে কি আমরা এক মাসের মধ্যেই কিন্তু ওয়াচ টাইম গেইন করে ফেলছি। কিভাবে সেটা আমি অবশ্যই ভিডিওতে কয়েকটা পয়েন্ট বলে দেবো। সেই পয়েন্টগুলো তোমরা যদি ফলো আপ করো, তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম গেইন করতে পারবে। নেক্সট দেখো মার্চ মাসে কত পেয়েছি? 3715। এপ্রিল মাসে কত পেয়েছি? 3032। মে মাসে কত পেয়েছি? 3638। জুন মাসে কত পেয়েছি? 4104। মানে এক মাসেই কিন্তু আমরা ওয়াচ টাইম গেইন করে ফেলছি। ঠিক আছে, এই মাসটা এখনো কমপ্লিট হয়নি, এই মাসে এখনো হয়েছে 1361। ঠিক আছে, তো তোমরা এটাকে ফলো করো। আমি লাস্ট বলে দেবো আর একটা মেন টিপস, সেটাকেও তোমরা দেখো। ভিডিওটার লাস্টে কিন্তু আমি মেন একটা টিপস বলে দেবো, সেই টিপসটা তোমরা ফলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম গেইন করতে পারবে। তো আমি এখন 5-6টা পয়েন্ট তোমাদেরকে বলে দেবো। এই পয়েন্টগুলো যদি তোমরা ফলো আপ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো আমি এগুলো নোট করে রেখেছি, সব রিসার্চ করে কিন্তু আজকে তোমাদেরকে আমি এগুলো বলছি। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। পয়েন্ট নাম্বার 1, কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। মানে কি? ধরো তোমরা একটা ভিডিও তৈরি করছো, সেই ভিডিওটা তোমাদেরকে কোয়ালিটিফুল বানাতে হবে। মানে এইচডি, 4K এইভাবে ভিডিওটা করতে হবে। কোয়ালিটি মানে তার মধ্যে একটু বেস্ট কোয়ালিটি থাকতে হবে, কিছু ভিডিও কোয়ালিটি বলো বা কিছু কথা ইমপ্রুভমেন্ট বলো। ঠিক আছে, এগুলো তোমাকে ভিডিও কোয়ালিটির মধ্যে থাকতে হবে। এবার তুমি কি করবে? যদি তুমি কোয়ালিটিফুল ভিডিও বানাতে তোমার 10-15 দিন একটা ভিডিও বানাতে সময় লেগে যায়, তাহলে কিন্তু ইউটিউব তোমার এই একটা ভিডিও 10-15 দিনের জন্য অপেক্ষা করবে না। তাহলে তুমি এই প্ল্যাটফর্মে কাজ করো না। ঠিক আছে, তোমাকে কোয়ালিটিফুল ভিডিও তোমাকে একদিনের মধ্যেই বানাতে হবে বা দুদিনের বেশি তুমি নিও না একটা ভিডিও রেডি করার জন্য। কারণ কি, তুমি যখন বেশি দেরি করবে একটা ভিডিও আপলোড করার জন্য, তখন কিন্তু তোমার মানে ভিউজ বা ইমপ্রেশন কিন্তু আস্তে আস্তে ডাউন হবে, তোমার চ্যানেলের রিচ কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তুমি একদিন ভিডিও না দিলে বা 1.5 দিন বা 2 দিন ভিডিও না দিলে তুমি দেখবে তোমার কিছুটা পরিমাণ রিচ ডাউন হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমার কন্টিনিউ হলে কিন্তু হবে না। ধরো তুমি একদিন গ্যাপে গ্যাপে ভিডিও দাও, তখন কিন্তু এটা হবে না। তুমি যদি একদিন রেগুলার ভিডিও দিচ্ছ, মাঝখানে 5 দিন ভিডিও দিলে না, সেই হিসাবে কিন্তু তোমাদের রিচ কিন্তু তখন ডাউন হতে থাকবে। তাই জন্য কি তোমাদেরকে ফার্স্ট কাজ করতে হবে যে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে উইথ কোয়ান্টিটি বেস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কোয়ান্টিটির সাথেই কিন্তু কোয়ালিটিফুলটা থাকতে হবে। কারণ তুমি কোয়ালিটির উপর ফোকাস করতে গেলে কোয়ান্টিটিটাকে ভুলে গেলে সেটা কিন্তু চলবে না। ঠিক আছে, তুমি যদি
এক মাসে চেষ্টা করতে হবে তুমি 15টা ভিডিও অন্তত আপলোড করার, লং ভিডিও, ঠিক আছে? এক মাসে যদি তুমি 15টা ভিডিও আপলোড করতে পারো, তার মানে কি একদিন গ্যাপে গ্যাপে ভিডিও আপলোড করা হচ্ছে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খুব ভালো পরিচয়, ভালো জায়গায় আসবে, আর ভালো জায়গায় আপ থাকবে, মানে ভিউজ আপ থাকবে, ইমপ্রেশন আপ থাকবে, রিচ আপ থাকবে, ঠিক আছে? আর ওয়াচ টাইম কিন্তু খুব ভালো পরিমাণে আসবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট নাম্বার 2, বেস্ট থাম্বনেল। এই আপডেট গুলো তোমরা দেখে নিয়েছো যে ইউটিউবে কিন্তু এখন চলে এসেছে যে 3খানা থাম্বনেল তোমরা ভিডিও আপলোড করার সময় দিতে পারবে, তার মধ্যে থেকে ইউটিউবই তোমাকে একটা থাম্বনেল চুজ করে দেবে যে দিস ইজ বেস্ট, ঠিক আছে? তো সেইটা কিন্তু এখন চলে এসেছে। তো তোমাকে বেস্ট থাম্বনেল ক্রিয়েট করতে হবে, মানে যতটা পরিমাণ সম্ভব তোমার থেকে তুমি বেস্ট, তোমাকে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। দেখো কেন বলে এই বেস্ট থাম্বনেল ক্রিয়েট করা, ধরো তোমরা যখন কোনো মুভি দেখো, সেটা মুভিটার মধ্যে আমরা কি দেখি, আমরা পোস্টারটা আগে দেখি যে কোন হিরো আছে, কোন হিরোইন আছে, ইভেন কি কোন ভিলেন আছে, কোন অ্যাকশন, কোন জায়গাটা কি হচ্ছে, জাস্ট কিছু না কিছু তো একটা পিকচারটা তোমাকে থাম্বনেইলে তুলে দিচ্ছে বা ওই এতে তুলে দিচ্ছে। আমরা তাহলে প্রথমে কিন্তু ওটা দেখে অ্যাট্রাকশন হয় আমাদের, যেটা আমাদের ভালো লাগা তৈরি হয়, ওই ভালো লাগা থেকে কিন্তু আমরা মুভিটা দেখি, ঠিক আছে? দেন আমরা ট্রেলারটা দেখি, ট্রেলারটা দেখলেও আমরা কিন্তু বুঝতে পারি যে ভিডিওটা কতটা পরিমাণ ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? এই জিনিসগুলোই কিন্তু থাম্বনেল বা ট্রেলারে কিন্তু প্রকাশ পায়। তাই বলছি কিন্তু তোমাদের একটা বেস্ট থাম্বনেল তৈরি করতে হবে, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 3, লাইভ করতে হবে। তোমাকে পার ডে 1 ঘন্টা করে লাইভ করতে হবে। হ্যাঁ, এবার 1 ঘন্টা করে লাইভ সেশন যখন তুমি করবে, তখন তোমার ওয়াচ টাইম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গেন হবে। 1 ঘন্টার মধ্যে যদি তোমার ভিডিওতে, মানে লাইভ ভিডিওতে 100 জনও জয়েন করে না, এটা দিনের পর দিন পরিমাণটা বাড়তে থাকবে। প্রথম দিন হয়তো 10 জন আসবে, তারপরের দিন 20 জন আসবে, তারপরের দিন 30 জন আসবে, এইভাবে কিন্তু তোমার ভিউজটা বাড়তে থাকবে লাইভে, তখন তোমার ওয়াচ টাইমটাও কিন্তু বেড়ে যাবে। এদিকে তোমার ভিডিও থেকে ওয়াচ টাইম আসছে, এদিকে তোমার লাইভ থেকে ওয়াচ টাইম আসছে। তোমার কিছুই না, জাস্ট তুমি লাইভে এসে সবার সাথে কমিউনিকেশন করবে, তুমি সবার সাথে একটু কথা বলবে, কে কোথায় থাকে, কেমন আছো, ইভেন তোমরা নিজেরা বন্ধু হবে, সবাই মিলে যদি তোমরা এরকম কনভারসেশনটা কন্টিনিউ করো না 1 ঘন্টা, দেখবে খুব সহজেই কিন্তু তোমাদের ওয়াচ টাইম গেইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 4, পয়েন্ট নাম্বার 4 কি, দেখো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও এসইওর মাধ্যমে আপলোড করতে হবে। এসইও কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও করতে হবে। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও যখন তোমরা এসইও করবে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের ভিডিও অটোমেটিক্যালি ভিউজ আসছে, সাবস্ক্রাইবার হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে। মেন জিনিস হচ্ছে ভিডিও ভাইরাল। ভিডিও ভাইরাল না হলে কিন্তু তোমাদের ভিউজও আসবে না আর ওয়াচ টাইমও গেইন হবে না। তাই তোমাদেরকে এসইও করে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে, ঠিক আছে? এবার এসইও কিভাবে করবে, এটা নিয়ে আমি কিন্তু প্রপার ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নাও। দেখো থাম্বনেলটা তোমাদের এখানে শো করছে, এই ভিডিওটা তোমরা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এসইও কিভাবে করতে হবে, ঠিক আছে? তো চলো পয়েন্ট নাম্বার 5, পয়েন্ট নাম্বার 5 কি বলেছে, ভালোভাবে তোমাকে ভিডিও এডিট করতে হবে, মানে এডিটিং স্কিলটা তোমার খুব হাই করতে হবে। এখন দেখবে পিকচার কোয়ালিটি চাইছে 4K 2K HD, এভাবে কিন্তু পিকচার কোয়ালিটি চাইছে। তো ওই পিকচার কোয়ালিটি তখনই ভালো লাগবে যখন তোমার এডিটিং স্কিলটা খুব ভালো হবে। মানে কি, তোমরা দেখবে চ্যানেল ডিসকভারি চ্যানেল যখন আমরা দেখি, কোনো সিনারি দেখাচ্ছে বা কোনো অ্যানিমালস দেখাচ্ছে, পিকচার দেখবে দুর্ধর্ষ বা এডিটিং স্কিলটা দেখবে কিন্তু দুর্ধর্ষ, ঠিক আছে? এগুলো তো লাইভ দেখায়, যেগুলো আমরা ভিডিও দেখি, মুভি দেখি, ঠিক আছে? মুভিতে অ্যাকশন যেগুলো করে বা কোনো সিনেমাটিক কোনো জিনিস যখন দেখি, তখন দেখবে খুব সুন্দরভাবে এডিটিং করে। তোমাদেরকে কিন্তু ভিডিওটা প্রপার ওয়েতে এডিট করতে হবে, এডিট করে দেন তারপরে আপলোড করতে হবে 4K তে। এখন কিন্তু ভিডিও আপলোড কিন্তু 4K তেই করতে হবে, কারণ কি বলতো, ইউটিউব চাইছে যে তোমাদের কোয়ালিটির উপর, মানে কোন কোয়ালিটির ভিডিও তোমরা আপলোড করছো এটার উপর কিন্তু বেশি ফোকাস করছে, যেটা আমি পয়েন্ট নাম্বার 1 কিন্তু বলে ফেলেছি, ঠিক আছে? এবার চলে আসছি পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 6 এ বলা হয়েছে ট্রেন্ডিং টপিক। তোমার চ্যানেলের ট্রেন্ডিং টপিকের উপর বেস করে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। মানে কি, দেখো তুমি যেই চ্যানেল রান করছো, সেই চ্যানেলে আরো তো অনেক বড় বড় ক্রিয়েটার্স রয়েছে, সেই ক্রিয়েটার্স এর চ্যানেলটাকে ভিজিট করো, ভিজিট করে দেখো যে তাদের ট্রেন্ডিং কি ভিডিও তারা তৈরি করছে। ইভেন তাদের কমেন্টসে তারা যারা ভিউয়ার্সরা ভিডিওতে কোনো কমেন্টস করছে, হয়তো কোনো কোশ্চেন করছে, ঠিক আছে? সেই কোশ্চেন রিলেটেড ভিডিও তুমি তৈরি করো। যদি প্রপার অ্যান্সার তুমি যদি দিতে পারো, সেখানেই তুমি অ্যান্সার দিয়ে দাও। বা যদি তোমার মনে হয় এটা তুমি প্রপার অ্যান্সার ওখানে দিতে পারবে না, একটা ভিডিও ক্রিয়েট করে তুমি দেখাবে, তুমি সেই ভিডিওগুলো ক্রিয়েট করো। তার মানে কি, তোমার চ্যানেলের উপর বেস করে যে বড় বড় ক্রিয়েটার্স রয়েছে তাদের চ্যানেল তোমাকে ভিজিট করতে হবে,
ভিজিট করলে কিন্তু তুমি বুঝতে পারবে ট্রেন্ডিং টপিক কি, আর সেই ট্রেন্ডিং টপিকের উপর তোমাকে নিজেকে কাজ করতে হবে, আর সেই কাজটা করে ভালোভাবে ভিডিও প্রপার ভাবে এডিট করে আপলোড করতে হবে, তাহলেই কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে, ওয়াচ টাইম গেইন হবে। এগুলো কিন্তু তোমাকে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি বলছি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো মাথায় রেখে তুমি যদি কাজ করতে পারো 1 মাসের মধ্যে তোমার কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এটা আমিও করেছি, ইভেন তোমাদেরকেও বলছি। ঠিক আছে, চলো পয়েন্ট নাম্বার 7 বলছি। পয়েন্ট নাম্বার 7 হচ্ছে, দেখো যারা লং ভিডিওর ক্ষেত্রে তাদের জন্য এটা কিন্তু প্রযোজ্য, শর্টস ভিডিওর জন্য কিন্তু প্রযোজ্য না। অবশ্যই 8 মিনিটের উপর ভিডিও কন্টেন্ট রেডি করতে হবে, 8 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওর কন্টেন্ট রেডি করতে হবে। কারণ তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে যে কারণ কি, দেখো কারণ একটাই, আমরা যখন ভিডিওটা আপলোড করি না, তখন দেখবে আমাদের ভিডিও আপলোডের পাশে নিচে দেখাচ্ছে 3টে আপ বা ডাউন বা রাইট চিহ্ন দেখায়। ঠিক আছে, ওখানে একটা অ্যাভারেজ ডিউরেশন বলে টাইম থাকে। ঠিক আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ওখানে কিন্তু তোমাদেরকে দেখাবে যে ভিডিওটা কত মিনিট ওয়াচ করছে ভিউয়ার্সরা। ওখানে যখন তোমরা যদি 2 মিনিটের ভিডিও করো, তাহলে কিন্তু কেউ 15 সেকেন্ডস ওয়াচ করবে বা কেউ 20 সেকেন্ডস ওয়াচ করবে, তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইম আসবে না। তাই জন্য কিন্তু বলা হচ্ছে তোমরা যদি 8 থেকে 10 মিনিটের ভিডিও করো, তাহলেই কিন্তু একমাত্র তোমাদের ভিডিও 2 থেকে 3 মিনিট তোমার ভিউয়ার্সরা দেখবে, আর ওই দেখলেই কিন্তু ভিডিওর ওয়াচ টাইম কিন্তু গেইন হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট ভিডিও লাস্টে বলবো আরেকটা পয়েন্ট। চলো তাহলে আমার ফোনের স্ক্রিনটাকে আবার ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি এখান থেকে ডিরেক্টলি ব্যাক করে ওয়াচ টাইম থেকে ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে আমি চলে আসছি টপ কন্টেন্টে। দেখো টপ কন্টেন্ট ভালো করে ফলো করো, চ্যানেলের টপ কন্টেন্ট, তোমাদের চ্যানেল অনুযায়ী সেই টপ কন্টেন্ট কি তোমরা যাও ওয়াইটি স্টুডিওটাকে খোলো, খুললেই বুঝতে পারবে। দেখো আমার চ্যানেলে কিন্তু এতগুলো টপ কন্টেন্ট আমাকে শো করছে। কি কি, এই দেখো, আমি এটা আমাদের স্পোর্টস রিলেটেড চ্যানেল বলে আমার কিন্তু এখানে স্পোর্টসেরই সবকিছু জিনিস শো করছে। এবার তোমরা দেখো যে তোমার চ্যানেলের কন্টেন্ট অনুযায়ী কি টপ কন্টেন্ট শো করছে। ঠিক আছে, সেই বেস করে তোমাকে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে হবে, তাহলেই কিন্তু তোমার ওয়াচ টাইম খুব বেশি গেইন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি 8টা টোটাল পয়েন্ট বলে দিলাম, প্রথমে 7টা আর লাস্টে একটা। ঠিক আছে, এই কটা পয়েন্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, দেখো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাদের কিন্তু জানিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাহলে আমাদের নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। তো আজকে এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।